হ্যালো দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বোরো ধানের চারা আমাদের অঞ্চলে উৎপন্ন করে। তো আপনারা জানেন বোরো ধানের চারা সাধারণত পৌষ এবং মাঘ মাসে অর্থাৎ প্রচণ্ড শীতে এই চারা উৎপাদন করতে হয়। তাই এই চারা উৎপাদন করা অত্যন্ত একটি ঝামেলা এবং কষ্টসাধ্যর ব্যাপার। তো প্রথমে আমরা জমিনে কাদা করে নিই 4-5টা চাষ দিয়ে, এবং প্রয়োজনীয় মতো সার দিয়ে জমিতে আমরা পানি বোঝাই করে 4-5 দিন রেখে দিই। তারপরে আপনারা দেখেন যে পানি থাকা অবস্থায় বা পানি একটু কম করে আমরা মই অথবা অন্যান্য লগি বৈঠা উপকরণ দিয়ে জমিটা সুন্দর করে সার করে নিই, যেন পায়ের গো খাবড়া এবং অন্যান্য যে আগাছা আছে সেগুলো তো এমনিতেই পচে যায় যেহেতু সার দেওয়া থাকে। সো তারপরে সমান করে আমরা দিয়ে থাকি, চারাটা দিয়ে থাকি হালকা একটু পানি দিয়ে, অথবা পানি না থাকলেও দেওয়া যায়। তো সেখানে আমরা হালকা পানির উপরে সাধারণত চারাটি ছিটিয়ে থাকি, যেন রাত্রে চারাটা পানি থাকলে সুবিধা কি চারাটা অঙ্কুর করে ভালো। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন হালকা একটু পানি থাকলে। তবে পানি থাকলেও একটু সমস্যা হয়, কারণ হাঁস পাখিতে ঝামেলা করে। এবং তারপরে চারা দেওয়ার পরে আমরা চারা যখন সবুজ একটু গজায় যায়, অর্থাৎ পাশের জমিতে দেখতে পাচ্ছেন যে সবুজ একটু চারা গজিয়ে গিয়েছে, এবং তারপরে আমরা কি করেছি, পানি কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। অর্থাৎ যত বড় শীতই হোক না কেন, শীত যত বড়ই হোক কোনো ব্যাপার না, চারা উৎপাদন হতে বাধ্য যদি আমরা সেইভাবে পানি কাগজ দিয়ে আটকিয়ে দিই। এবং পানি কাগজের নিচে যেন পানি কাগজ ঢেকে দেওয়া অবস্থাতে যেন পানি না ঢোকে সেদিকে লক্ষ্য রাখি। এবং তারপরে বেশ কিছু বড় হয়ে যাওয়ার পরে আমরা পানি কাগজ তুলে দিয়ে, অর্থাৎ রোপণের আগ মুহূর্তে পানি কাগজ উঠাই দিয়ে সুন্দর করে কিছুদিন বলতে কয়েকদিন সার অথবা একটু পানি দিলেই চারা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ।